ভারতের বুকে এমন একটা মন্দির রয়েছে যেখানে কোনো দেবীর মূর্তি নেই। এমন একটা স্থান যেখানে প্রতি বছর বিশ্বাস করা হয় যে দেবী নিজেই ঋতুময়ী হন। হাজার বছরের পুরনো এই রহস্য আজও লক্ষ লক্ষ ভক্ত এবং গবেষককে বিস্মিত করে। আজ আমরা জানব ভারতের অন্যতম রহস্যময় শক্তিপীঠ মা কামাখ্যা মন্দিরের অজানা ইতিহাস, অলৌকিক কাহিনী এবং গোপন রহস্য। মা কামাখ্যার ইতিহাস জড়িয়ে আছে দেবী সতী এবং মহাদেবের সঙ্গে। রাজা দক্ষের যজ্ঞে অপমানিত হয়ে দেবী সতী আত্মাহুতি দেন। প্রিয়তমার মৃত্যু সহ্য করতে না পেরে মহাদেব তার দেহ কাঁধে নিয়ে শুরু করেন ভয়ঙ্কর তাণ্ডব। সৃষ্টিকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু সুদর্শন চক্রের সাহায্যে দেবী সতীর দেহকে 51টি খণ্ডে বিভক্ত করেন। বিশ্বাস করা হয় দেবী সতীর যোনি অংশ পতিত হয়েছে অসমের নীলাচল পাহাড়ে। আজ সেই স্থানেই বিশ্বের বিখ্যাত মা কামাখ্যা শক্তিপীঠ। অসমের রাজধানী গুয়াহাটি নীলাচল পাহাড়ের ওপরে অবস্থিত এই পবিত্র মন্দির। চারিদিকে সবুজ পাহাড় আর ব্রহ্মপুত্রের অপূর্ব দৃশ্য এই স্থানকে আরো রহস্যময় করে তুলেছে। প্রতি বছর এখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। কেউ আসেন মনস্কামনা পূর্ণ করতে, কেউ বা আসেন তন্ত্র সাধনার জন্য। কামাখ্যা মন্দিরের সব থেকে বিস্ময়কর বিষয় হলো এখানে কোনো দেবীর মূর্তি নেই। গর্ভগৃহে রয়েছে একটি প্রাকৃতিক শিলাখণ্ডের ফাটল, যেখান থেকে নিরন্তর জল প্রভাবিত হয়। এই পবিত্র স্থানকেই মা কামাখ্যার রূপ হিসেবে পুজো করা হয়। প্রতি বছর আষাঢ় মাসে 3 দিনের জন্য মন্দির বন্ধ থাকে। বিশ্বাস করা হয় এই সময় দেবী ঋতুময়ী হন। এরপর ভক্তদের মধ্যে বিতরণ করা হয় লাল রঙের পবিত্র বস্ত্র, যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কামাখ্যা শুধু একটা শক্তিপীঠ নয়, এটি ভারতের অন্যতম প্রধান তন্ত্র সাধনার কেন্দ্র। শতাব্দীর পর শতাব্দী ধরে সাধক, তান্ত্রিক এবং অঘরীরা এখানে সাধনা করে আসছেন। অনেকেই বিশ্বাস এই ভূমিতে আজও বিরাজমান রয়েছে অসাধারণ আধ্যাত্মিক শক্তি। সনাতন বিশ্বাস অনুযায়ী এই সময় মা কামাখ্যা বা আদ্যাশক্তি প্রকৃতির সৃষ্টিশক্তির প্রতীক হিসেবে ঋতুময়ী হন। তাই 3 দিন মন্দিরের গর্ভগৃহ বন্ধ রাখা হয় এবং কোনো পূজা অর্চনাও হয় না। এই সময়ে পুরুষের মন্দিরে প্রবেশ একেবারে নিষিদ্ধ। এই ঘটনাকে শুধু ধর্মীয় আচার হিসেবে দেখা হয় না, বরং এটি নারী শক্তি এবং মাতৃত্বের এক গভীর সম্মানের প্রতীক। পৃথিবীতে নতুন প্রাণের জন্ম যেমন নারীর মাধ্যমে সম্ভব, তেমনি প্রকৃতির উর্বরতা এবং সময়ের সঙ্গে যুক্ত বলে বিশ্বাস করা হয়। 3 দিন পর যখন মন্দিরের দ্বার পুনরায় খুলে দেওয়া হয়, তখন শুরু হয় বিশাল উৎসব। দেশ বিদেশ থেকে আগত সাধু, তান্ত্রিক, সন্ন্যাসী এবং লক্ষ লক্ষ ভক্ত মায়ের দর্শনের জন্য সমবেত হন। অম্বুবাচী মেলার অন্যতম আকর্ষণ হল অম্বুবাচীর প্রসাদ। ভক্তদের মধ্যে লাল বস্ত্রের ছোট টুকরো বিতরণ করা হয়, যা মায়ের আশীর্বাদ স্বরূপ অত্যন্ত পবিত্র বলে মানা হয়। এই মেলার সময় কামাখ্যা ধাম যেন এক আধ্যাত্মিক মহাকুম্ভে পরিণত হয়। নানা ধরনের তান্ত্রিক সাধনা, ধর্মীয় আলোচনা এবং ভক্তিমূলক অনুষ্ঠানের মুখর হয়ে ওঠে সমগ্র পরিবেশ। এই মন্দির চত্বরে রয়েছে দশ মহাবিদ্যার বিভিন্ন মন্দির। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী অম্বুবাচীকালে 3 দিন মা ধরিত্রী
বা পৃথিবী মাতাকে ঋতুময়ী বলে মনে করা হয়। এই সময়কে প্রকৃতির বিশ্রামের সময় হিসেবে দেখা হয়। তাই মাটি খোঁড়া, চাষবাদ, গাছ কাটা বা জমিতে কোনো ধরনের আঘাত করা থেকে বিরত থাকার প্রথা প্রচলিত রয়েছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলা হয়, যেহেতু পৃথিবী নিজেই মাতৃরূপা এবং এই সময় তিনি রজস্বলা অবস্থায় আছেন, তাই তার শরীরে আঘাত দেওয়ার মতো কোনো কাজ করা উচিত নয়। এই কারণেই কৃষিকাজ, জমি খনন, নতুন নির্মাণ কাজের ভিত্তি স্থাপন ইত্যাদি অনেক স্থানেই বন্ধ রাখা হয়। এর পেছনে একটি গভীর প্রতীকী অর্থও রয়েছে। অম্বুবাচী আমাদের শেখায় যে প্রকৃতি শুধুই সম্পদ নয়, তিনি একজন জননী। যেমন একজন নারীর বিশ্রামের প্রয়োজন হয়, তেমনি প্রকৃতিকেও বিশ্রাম দেওয়া উচিত। তাই এই কয়েকদিন মাটিকে অযথা বিরক্ত না করে তাকে সম্মান জানানো হয়। গ্রাম বাংলায় প্রচলিত বিশ্বাস অনুযায়ী অম্বুবাচীর সময় মাটি খোঁড়া বা চাষবাদ করলে শুভ ফল পাওয়া যায় না। যদিও এটি ধর্মীয় ও লোকাচার ভিত্তিক বিশ্বাস, বৈজ্ঞানিক নিয়ম নয়। প্রতি বছর অম্বুবাচী মেলার সময় লাখো মানুষ ভিড় করেন কামাখ্যায়। 3 দিন বন্ধ থাকার পর যখন মন্দিরের দরজা খোলে, তখন ভক্তদের উচ্ছ্বাস দেখার মতো। এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং আধ্যাত্মিকতার এক বিরাট মিলন মেলা। ভক্তদের বিশ্বাস, মা কামাখ্যা সন্তানের কামনার সুখ শান্তি এবং জীবনের নানা বাধা দূর করেন। হাজার হাজার মানুষ নিজের মনের ইচ্ছা নিয়ে এখানে আসেন এবং মায়ের আশীর্বাদ প্রার্থনা করেন। মা কামাখ্যা শুধুমাত্র একটা মন্দির নয়, তিনি নারী শক্তির প্রতীক, সৃষ্টির উৎস এবং কোটি কোটি মানুষের বিশ্বাসের কেন্দ্র। হাজার বছরের রহস্য আজও লুকিয়ে আছে নীলাচল পাহাড়ের বুকে। জয় মা কামাখ্যা। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।